আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুন, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তার বয়ানে সিবিআই নানা অসঙ্গতি পেয়েছে বলে দাবি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতিয়ার পলিগ্রাফ টেস্ট। যে ঘটনার কোনো সরাসরি তথ্য প্রমাণ নেই, সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পলিগ্রাফ টেস্ট করা হয়। পলিগ্রাফি টেস্ট অ্যাকচুয়ালি ইট ইজ কল্ড লাই ডিটেক্টর টেস্টও বলা হয়, যে সত্যি বলছে না মিথ্যে বলছে। ওকে, দিয়ে অনেকটাই আন্দাজ করা যায় এবং তদন্তের পক্ষে খুব হেল্পফুল জিনিস। এটা একটা যেখানে আমরা বিব্রত হয়ে পড়েছি, আমরা বুঝতে পারছি না তিনি কথা ঘোরাচ্ছেন, যিনি হোক, যে ডাক্তার হোক বা অপরাধী হোক, যেই হোক, কথা ঘোরাচ্ছেন, বারে বারে একে কথা বলছেন, উল্টোপাল্টা কথা বলছেন, তার কথার সঙ্গে অসঙ্গতি থাকছে এবং তিনি বলছেন আমি সত্যি কথা বলছি। এইখানটাতে এসে কিন্তু তার অতটা করা সম্ভব হবে না। পলিগ্রাফ টেস্টের জন্য আদালত এবং সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন দরকার। আরজি করের ঘটনায় পলিগ্রাফ টেস্টের জন্য আদালতের অনুমতি আগেই পেয়েছিল সিবিআই। শুক্রবার সম্মতি দিয়েছে অভিযুক্ত সঞ্জয় রায়। পলিগ্রাফ টেস্টে সাধারণত কাউকে অর্ধচেতন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হয়। শরীরে নির্দিষ্ট পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়। শারীরিক অবস্থার যাতে অবনতি না হয় সেদিকে নজর রাখা হয়। শারীরিক ও মানসিক অবস্থার বিচার করে কতটা ওষুধ প্রয়োগ হবে তা ঠিক হয়। নির্দিষ্ট প্রশ্ন করে উত্তর খোঁজার চেষ্টা চলে। যখন দেখা যায় বুদ্ধিমত্তার প্রয়োগ ঘটিয়ে মিথ্যে উত্তর দিতে পারছে না, তখন সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। যে উত্তরের মাধ্যমে ঘটনা সম্পর্কে বিশদে জানা যায়, সেই উত্তর পেতে নির্দিষ্ট প্রশ্ন করা হয়। এটা তিনটে টেস্ট আছে সাধারণত হয়: প্রি টেস্ট, টেস্ট, পোস্ট টেস্ট। মানে পরীক্ষার আগে তার কিছু ইন্টারভিউ নেওয়া হয়। মিড টেস্ট মানে টেস্ট যখন হচ্ছে একই প্রশ্ন তিনবার করে করা হয়, এবং পোস্ট টেস্ট সেখানেও একই প্রশ্ন তিনবার করে করা হয়। এগুলো করে ক্যালকুলেশন করে তারপরে স্কোর দেখা হয়। পলিগ্রাফ টেস্টের রিপোর্টের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। অপরাধী মিথ্যে বলছে কিনা তা বোঝা যায়। কেউ মিথ্যে বললে সাধারণত তার হৃদস্পন্দন, রক্তচাপ, পালস রেটের পরিবর্তন হয়। অনেকে ঘামতে শুরু করেন। এই টেস্টের মধ্যে দিয়ে চারটে জিনিস মূলত আমরা দেখি। একটা হচ্ছে পালস রেট, দ্যাট মিনস হার্ট রেট, আর একটা হচ্ছে ব্রিদিং রেট, আর একটা হচ্ছে ব্লাড প্রেশার, আর হচ্ছে স্কিন কন্ডাকশন, মানে পার্সপিরেশন অফ দ্য স্কিন। পার্সপিরেশন অফ দ্য স্কিন মানে আপনারা জানেন স্কিন ইজ দ্য মিরর অফ মাইন্ড। তার মানে আমরা যখনই যেন অপরাধ করি, ভয় পাই, ঘাম হয়, হয়, মুখ ধরপড় করে। সিবিআইয়ের এখন হাতিয়ার পলিগ্রাফ টেস্ট, কিন্তু এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট আদালত গ্রাহ্য নয়। আদালতে প্রমাণ হিসেবে পেশ করা যায় না। তবে পলিগ্রাফ টেস্ট থেকে তদন্তের সূত্র মিলতে পারে। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায়। তাই তদন্তকারীদের কাছে পলিগ্রাফ টেস্ট গুরুত্বপূর্ণ। আরজি করের ঘটনায় মোট 6 জনের পলিগ্রাফ টেস্ট করার জন্য আদালতের অনুমতি পেয়েছে সিবিআই। ধৃত সঞ্জয় রায়, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নিহত চিকিৎসকের 4 সহকর্মী। বৃহস্পতিবার সন্দীপ ঘোষ এবং 4 চিকিৎসক পলিগ্রাফ টেস্টের সম্মতি দেন। শুক্রবার সম্মতি দেয় ধৃত সঞ্জয় রায়। এদিন তাকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। নিউজ 18 বাংলা।